আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমার সবাই ভালো আছো। ও ভাইয়া, আপনি ভিডিওতে আজকে টপিকগুলো বলে দিবেন তো, তাই তো? যে এদিকে এগুলো ইম্পর্টেন্ট, ইংলিশ এগুলো ইম্পর্টেন্ট, আমরা সেগুলো বাসা থেকে পড়ে নিব, এই টপিক ইম্পর্টেন্ট তো? হ্যাঁ, নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। না, আজকের ভিডিওটা সেটার উপর না। আজকের ভিডিওটা জিকে ইংলিশের, যাতে আর ফার্দার কোনো ধরনের কোনো তোমাদের কোশ্চেন না থাকে, তার জন্য জিকে ইংলিশ নিয়ে কোনো একটা ভিডিও করা, ঠিক আছে? এইটা দেখো, ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এখানে যে টপিকগুলো এখানে লেখা আছে অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট। সবচাইতে ইম্পর্টেন্ট কি জানো? সেটা হচ্ছে তুমি জিকে ইংলিশটা পড়বা কীভাবে আসলে। জিকে ইংলিশ যে দুটো সাবজেক্ট, এটা তুমি মেডিকেলের জন্য পড়বা কীভাবে এবং কী রুটিন তুমি মেনটেন করবা, এইটা সবচেয়ে বড় সমস্যা হয়। আমাদের প্রবলেম কিন্তু টপিক ফাইন্ডিংয়ে না, টপিক কিন্তু তোমাকে কোচিং থেকে ফাইন্ড করে দিবে, টপিক কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক থেকে ফাইন্ড করতে পারবা। বাট মেন প্রবলেমটা কি জানো? তোমার রুটিনটা হয় না, তুমি রুটিনটা বানাতে পারো নাই, ঠিক আছে? সেই রুটিনটা বানাতে পারছো না, আলটিমেটলি বানানো পসিবল না। কারণ হচ্ছে একটা কোচিংয়ে যখন পরীক্ষা হয় বা একটা জায়গায় যখন পরীক্ষা হয়, তখন ফিজিক্স কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার থাকে, তার সাথে এই জিকে ইংলিশগুলো একসাথে অনেকগুলো করে দেওয়া থাকে, যার কারণে মানে আমরা আসলে ওর সাথে কোপ আপ করতে পারি না, মানে পড়ে শেষ করতে পারি না একদিনে। কখনো সিনোনিম অ্যান্টোনিম এবিসিডি পড়া পসিবল না একদিনে, কখনো 50-60টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া পসিবল না। সো এই জিকে ইংলিশটাকে আমরা হচ্ছে একটা জেনারেলাইজ করে বা ছোট করে একটা হচ্ছে যে রুটিনের মধ্যে আনার চেষ্টা করছি, এবং এই রুটিনটা হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া আছে, ঠিক আছে? উপরে উপরে দেখবে যে ক্যাপশন হচ্ছে দেওয়া আছে, কারণ রুটিনটা খুবই মানে কম পরিমাণ টপিক দিয়ে এবং প্রতিদিনের পরটা খুব কম পরিমাণ রাখা হয়েছে। মাত্র তুমি 13টা বা 14টা করে যদি এমসিকিউ প্রতিদিন সলভ করো প্রতিটা টপিক থেকে, তাহলে দেখবে যে এই পুরা জিকে ইংলিশ শেষ হয়ে যাবে মাত্র কয়দিনে? 38 দিনে, মানে 38 দিনের একটা রুটিন এটা। সো তুমি 38 দিন যদি ডে বাই ডে লেখা আছে যে তুমি কোন দিনের পর কোন দিন কী করবে, এটা আমি বলবো ভিডিও লাস্টের দিকে, এটা আমি বলবো। তো আপাতত কিছু কথা শোনো। সেটা হচ্ছে এই যে এখানে যে টপিকগুলো লেখা আছে না, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে। আচ্ছা, তো কী কী জিনিস দেখো? 1947 থেকে 1971, 1947 থেকে 1971। তো 1947 থেকে 1970 পর্যন্ত কী কী ঘটনা আছে, যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, 1952, তারপরে তোমার হচ্ছে 1969, 1963, এই যে ঘটনাগুলো, এগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এগুলো জানতে হবে। আচ্ছা, এরপরে যেটা জানতে হবে, দেখো 1971 সালের এই যে ঘটনাগুলোকে তাদেরকে আবার কিছু ভাগে ভাগ করা আছে, যেমন কি তোমার 7 মার্চ, মুজিবনগর সরকার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর খেতাব, বিশ্ব জনমত, মুক্তিযুদ্ধ চলচ্চিত্র। আচ্ছা, এখন এইখানে আমি যখন এই জিনিসটা বানাইতে গেলাম, তখন দেখলাম গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখানে আছে এবং যেগুলো অনেক বেশি ভেজাল, যেমন কি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, গ্রন্থ, তারপরে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের যে বিভিন্ন কি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বলছি, গ্রন্থ বলছি, আরেকটা কি আছে, আরেকটা আছে তোমার ভাস্কর্য। সো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো এবং মানে মনে রাখতে খুব সমস্যা হয়, যার কারণে এগুলোকে 3টা ধাপে ভাগ করা হয়েছে। দেখো যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এক জায়গায় দিয়ে দিছি, তোমার হচ্ছে যে কি বলে এটা, ভাস্কর্যটাকে এক জায়গায় দিয়ে দিয়েছি, তারপরে তোমার চলচ্চিত্রকে এক জায়গায় দিয়ে দিয়েছি। সো এইভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমাদের এটা পড়তে কোনো প্যারা লাগবে না, ঠিক আছে? কোনো ধরনের মানে পড়া বেশি হবে এরকম কোনো কিছু না। তো এই রুটিনটা যখন ডিজাইন করা হয়েছে, তখন এরকমভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমাদের কোনো কষ্ট না হয়। একটা যখন তুমি পড়তে যাবা, দেখবে যে এখানে কোনো মানে সব কিছু সমান থাকবে। মানে দেখো, তুমি একটা যে খেতাব পড়বা, খেতাবটা কিন্তু ছোট্ট একটা জিনিস, স্বীকৃতি, বাংলাদেশে কে কে স্বীকৃতি দিছে, প্রথম কে দিল, এইসব সিম্পল বিষয়। বিশ্ব জনমত কে কে গঠন করছে, যেমন যুক্তরাষ্ট্র কী করছিল, এই করছিল, তারপরে তোমার সোভিয়েত ইউনিয়ন কী কী করছিল, এই জিনিসগুলো এখানে আছে। তো তার সাথে কী আছে, মুক্তিযুদ্ধ চলচ্চিত্রগুলো মনে রাখা একটু টাফ। সো ওই সহজ জিনিসের সাথে আমি এই একটু কঠিন জিনিসটা দিয়ে দিচ্ছি। সো এইটা দেখবে যে ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা, সরি স্ক্রিনশট তো না, হ্যাঁ স্ক্রিনশট, একটা স্ক্রিনশট নিয়ে নিবা। তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো যাতে কোনো মানে মিস না, টপিক এর বাইরে কিন্তু আছে, এগুলোর বাইরে টপিক আছে। যেমন কি আছে, যেমন তোমাকে পড়াবে মোগল সাম্রাজ্য, তোমাকে পড়াবে মৌর্য মৌর্য বংশ, এই বংশ সেই বংশ, 14 বংশ। তো এইসব বংশ টংশ পড়ে কোনো কিছু হবে না, ঠিক আছে? ওই টপিকটা পুরোপুরি ইগনোর করতে পারো। 1947 সাল থেকে শুরু করবা, 1971 সাল পর্যন্ত পড়বা, বাকি যে টপিকগুলো সেগুলো পড়বা। ওর থেকে মেডিকেলের কোশ্চেন আসতো আগে, বাট আমাদের নতুন সিলেবাস যেটা দিছে সেখান থেকে কিন্তু ওই ধরনের কোনো কোশ্চেন আসে না, যে কোনো মুঘল সাম্রাজ্য বলে, সাম্রাজ্য বলে, এগুলো থেকে ওই কোশ্চেন আসে না। আচ্ছা, এই টপিক গেল। আচ্ছা, এবার ইংলিশের ক্ষেত্রে আমি বলি, ইংলিশের যে টপিকগুলো তোমরা লেখায় আছে আসলে বুঝতে পারবা। তো ইংলিশের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভুল কোনটা হয় জানো? আমরা হচ্ছে ইংলিশ শুরু করে কীভাবে জানো? পার্টস অফ স্পিচ শুরু করবো। আচ্ছা, শুরু করতেছি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন সব শেষ করি,
শেষ করে আলটিমেটলি যে তিনটা যে প্রিপোজিশনের পার্টস অফ স্পিচে যে তিনটা যে তোমার বিষয়, সেই তিনটা আসলে পড়তে ভুলে যায়। ইন্ডিভিজুয়াল সবই পড়ি, বাট তিনটা টপিক পড়তে ভুলে যায়। সেটা কি? সেটা হচ্ছে আলটিমেটলি এগুলো পড়ার মধ্যে এই তিনটা হয়, বাট স্পেশালভাবে হয় না। সেটা কি? দেখো, পার্টস অফ তিনটা, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, ইন্টারচেঞ্জ, একটা পজিশন। অর্থাৎ আইডেন্টিফিকেশন তো করতে কি তুমি হচ্ছে যে মানে কীভাবে বুঝতে পারবা যে এইটা হচ্ছে কোন ধরনের, এটা কি অ্যাডভার্ব, এটা কি ভার্ব না কি। সো এটা হচ্ছে ফাইন্ড করা, আইডেন্টিফিকেশন। দেন তোমার হচ্ছে যে ইন্টারচেঞ্জ, মানে একটা থেকে আরেকটা, এটার ভার্ব ফর্ম কি, এটা নাউন ফর্ম কি, এই ধরনের। পজিশনটা ওই সেম সেম ইয়ার মতোই, যে পজিশনটা কি, কোথায় তোমার হচ্ছে যে ওয়ার্ড, একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা হচ্ছে যে কী ধরনের তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ, এই ধরনের। সো এই যে আইডেন্টিফিকেশন, ইন্টারচেঞ্জ, পজিশন, এটা হচ্ছে যে কোনো বইয়ে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে পেয়ে যাবে টপিক ওয়াইজ। সো ওই টপিক ওয়াইজ ওইটা হচ্ছে তুমি পড়ে নিবা। এখন এই কীভাবে পড়বা এটা আমার রুটিনে বলা আছে, ঠিক আছে, টেনশনের কোনো কিছু নাই। কীভাবে পড়বা এটা রুটিনে বলা আছে, এবং রুটিন আমি দেখাবো একটু পরে, উপর ক্যাপশনে তোমরা পাবা, এবং রুটিন আমি দেখাবো। তো ওইটা হচ্ছে মেন টুইস্ট আজকের ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে লেখা আছে, যে তোমার পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তিনটা, এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর কি রাইট ফ্রম ভার্বস, তারপর তোমার হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, এগুলো সব আমরা ভেঙে ভেঙে রুটিনে পড়বো। তারপর হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন, দেখো তোমার ফ্রেজ অ্যান্ড ক্লজ, কোনটা কোন ক্লজ, বিভিন্ন প্রকার হচ্ছে এটা জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিম, এটা তো জানোই, এটা হচ্ছে যে মানে সূর্য ওঠার মতো সত্য, যে সিনোনিম অ্যান্টোনিম থাকবে। এরপর তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে, স্পেলিং, তারপরে ইডিয়মস, এই জিনিসগুলো লাগবে। আচ্ছা এখন, আচ্ছা ভাই বুঝলাম যে আপনি বললেন এই টপিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন ভাই একটু বলেন যে আসলে এগুলো পড়বো কই থেকে, মানে কীভাবে পড়বো আর কি। তো হ্যাঁ ভাই, সেটা হচ্ছে দেখো যে কীভাবে পড়বা। পড়বা আসলে কিছুই না, পড়বা আসলে যে কোনো একটা, আচ্ছা বইয়ের কথা একটু বলে দিই, আসলে বই কী কী পড়বা। দেখো লেখাই আছে বই, একটা কথা তোমাদেরকে আমি ভালো মতো কানের মধ্যে ঢুকাই দিতেছি, এরপর থেকে আর কোথাও কোশ্চেন করবা না, ঠিক আছে। বই একমাত্র মেডিকেলের জন্য মাস্টার। সবাই একদিন জানতো অ্যাপেক্স, বাট অ্যাপেক্স বই তোমার ইচ্ছা হলে তুমি পড়বা, বাট আমার কাছে প্রিফারেবল যেটা মনে হচ্ছে, আমার কাছে দুইটা বই ছিল, সো আমার কাছে প্রিফারেবল সবচেয়ে বেস্ট মনে হচ্ছে মাস্টার। তো এরকম একটা বই বাজারে থাকতে, এত সুন্দর করে টপিকগুলো উল্লেখ করা থাকতে, সো অন্য কোনো বইয়ের দিকে তাকানোর আমার মনে হয় কোনো দরকার হয় না। এই টপিক মানে এখানে অ্যাডভার্টাইজ করার না, আমি এই বইটা পড়ছি এবং এটা এত সুন্দর করে জিনিসগুলো সব কিছু উপস্থাপন করা আছে, যেটা আসলে মানে আমি বুঝি না যে এইটা রেখে কেন অন্য কোনো বই কেন, মানে কেন, কি দরকার। কারণ দেখো, মেডিকেলের জন্য যে টপিক ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন, ইন্টারচেঞ্জ, পজিশন, সবগুলো সুন্দর করে টপিক এখানে দেওয়া আছে, এই মাস্টার বাই জাহাঙ্গীর আলম দেওয়া আছে। তারপরে কি আইডেন্টিফিকেশন অফ তোমার হচ্ছে ফ্রেজ, ক্লজ, সবগুলো ওখানে দেওয়া আছে, এবং প্রচুর পরিমাণে এমসিকিউ ওখানে দেওয়া আছে। এবং একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য কি, সাধারণত দেখো আমি এখানে একটু মানে পার্থক্য করবো দুটার মধ্যে, অ্যাপেক্স এবং মাস্টারের মধ্যে। মাস্টারে কি থাকে, প্রতিটা এমসিকিউ নিচে হচ্ছে ব্যাখ্যা সহ দেওয়া থাকে, যে এটা কেন হলো না, এটা কেন হলো। বাট অ্যাপেক্সে কিন্তু সেই পরিমাণ ব্যাখ্যা থাকে না, সব কিছুর কিন্তু থাকে না, দেখবা ভালো করে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলবা যে আসলে ভাই এটার কি দরকার। অবশ্যই দরকার। তুমি একটা এমসিকিউ পড়বা, পড়ে দেখা যাচ্ছে তো ধরো এমসিকিউ এর এ বি সি ডি, তুমি বি অ্যান্সার মনে করছো যে বি অ্যান্সারটা হবে, বাট অ্যান্সার দিয়েছে সি, তো তোমার কাছে মনে হইতেই পারে যে ভাই বি কেন অ্যান্সার হবে। তো ওইটা হচ্ছে নিচে ব্যাখ্যাটা দেওয়া থাকে মাস্টারে। সো মাস্টার বইটা অনেক ক্লিয়ার এবং অনেক সুন্দর করে জিনিসগুলো, টপিকগুলো ভাগ করা আছে, এবং যার কারণে জিনিসগুলো খুব সুন্দর মানে পড়তে পারবা। সো এরপর হচ্ছে তোমার ইচ্ছা থাকে, যদি অ্যাপেক্স ইচ্ছা হয় তো তুমি পড়বে। আমি জানি এটা বলার পরে অনেকে অ্যাপেক্স কিনবা, ঠিক আছে, বা এটা আমি জানি। সো সেটা তোমার ব্যাপার, বাট সবচেয়ে প্রিফারেবল, সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে মাস্টার বই, ঠিক আছে। আচ্ছা জিকের ক্ষেত্রে কি, জিকের ক্ষেত্রে যে কোনো কোচিংয়ের বই পড়তে পারো, অবশ্যই কোনো বাজারের বই দরকার নাই, কোনো বাজারের বই দরকার নাই, ঠিক আছে। যে কোনো কোচিংয়ের বই পড়বা, মেডিকো হোক, উন্মেষ হোক, রেটিনা হোক, যেখানকার ইচ্ছা সেখানকার বই একটা কালেক্ট করে, বা যেখানে তুমি ভর্তি হয়েছে সেটা নিয়ে তুমি হচ্ছে পড়বা, ঠিক আছে। যে কোনো একটা বই, সেটা হচ্ছে কোচিংয়ের বই হতে হবে। কারণটা কি, কারণটা হচ্ছে বাইরে বাজারে যে বইগুলো পাওয়া যায় প্রচুর ইনফরমেশন থাকে, এত বেশি ইনফরমেশন লাগে না। বাট কোচিংয়ের বইগুলো তারা হচ্ছে ওখান থেকে মডিফাই করে, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো ওখানে তুলে দেয়। যার কারণে আমাদের কোচিংয়ের বইটা পড়াটা সবচাইতে বেস্ট। কানের মধ্যে, এই যে কানের মধ্যে ভালো করে ঢুকায় নাও, যে কোচিংয়ের বই ছাড়া বাজারের অন্য কোনো বই চলবে না, সোজা কথা এটা। কোচিংয়ের বই পড়বা, ওখানে ওই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া থাকে, ওগুলো থেকেই বারবার কোশ্চেন আসে। সো ওইগুলো পড়লে আমার মোটামুটি কমপ্লিট। মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য সেক্ষেত্রে তুমি ভার্সিটি আরও বেশি ভাস্ট জানতে হয়, আরও বেশি প্রচুর পরিমাণে জানতে হয়। সো ওইগুলোর জন্য সেক্ষেত্রে তুমি বাজারে বই পড়তে পারো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। বাট মেডিকেলের জন্য আমার মনে হয় জিকের জন্য অন্তত কোচিংয়ের বই ছাড়া অন্য কোনো বই দরকার নাই, দয়া করে, মানে আল্লাহর হস্তে অন্তত বড় দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা পড়বো কীভাবে তাহলে, দেখো আমাদের কয়েকটা জিনিস এখানে লিখে রাখছে। আসলে এই যে তোমার জিকে, ইংলিশ, বিশ্বাস করো ভাই,
বিগত বছরের কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন হুবহু রিপিট থাকে, তুমি মিলিয়ে দেখো। আমার আচ্ছা তোমাকে একটা বইয়ের নাম বলি, সেখান থেকে তুমি দেখতে পারো যে উন্মেষের একটা বই আছে জিকে ই নাম। আমি সে সব কোচিংয়ের কথাই বলবো, কারণ আমি সব ম্যাক্সিমাম কোচিংয়েরই হচ্ছে তোমার জিনিসপত্র আমার কাছে ছিল। তো জিকেইটা কি, জিকেই কোশ্চেন, জিকেই যে বইটা আছে উন্মেষের, সেখানে দেখবা যে তোমার হচ্ছে বিসিএস বলো, বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো বলো, একসাথে মার্চ করা থাকে যে এই কোশ্চেনটা আর কোথায় কোথায় আসছিল। তো এখানে দেখবা লেখা থাকে যে এটা হচ্ছে বিসিএস আসছে প্লাস মেডিকেলে আসছে, ঠিক আছে, বা এখানে জাহাঙ্গীরনগরে আসছে প্লাস কিন্তু মেডিকেলে আসছে, এরকম এরকম অনেক কিন্তু উদাহরণ আছে। তো এই যে তোমার জিকে ইংলিশের যে ম্যাক্সিমাম যে যে কোশ্চেনগুলা, এগুলো কিন্তু এই বিভিন্ন বিগত বছরের কোশ্চেন থেকে হুবহু রিপিট হয়, বা ওই টাইপের রিপিট হয়, ঠিক আছে, ওই টাইপের রিপিট হয়। তাহলে আমরা কোন কোন ভার্সিটি মেইনলি পড়বো? দেখো, প্রথম হচ্ছে বিসিএস, কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। বিসিএসটা একদম মানে একদম 10তম বিসিএস থেকে শুরু করে শেষ পর্যন্ত যত বিসিএস আছে সবগুলো কমপ্লিট করে ফেলতে হবে। দেন ডিইউ, প্রতিটা ক্ষেত্রে, ইংলিশের জন্য, জিকের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে ডিইউ, জেইউ, জেএনইউ, আরইউ, সিইউ, এই কয়টা ভার্সিটি পড়লে আমার মোটামুটি ক্লিয়ার আছে, ঠিক আছে। তারপরে যদি তোমার ইচ্ছা হয় পড়তে, পড়ো, বাট এইগুলোর বাইরে পড়ার মানে এগুলো অন্তত পড়তে হবে। আর মেডিকেলের কোশ্চেন তো সলভ করতে হবে, এটা বুঝোই। সো এই তো এইগুলো ভালো করে সব সলভ করতে হবে, শেষ। এখন এইগুলো সলভ করব ভাই, আপনি বলতেছেন যে সলভ করতে হবে, কোচিংয়ের ভাই বলে সলভ করতে হবে, আলটিমেটলি সলভ করা তো হয় না ভাই। আমরা একটা বই পড়তে পড়তে দেখি যে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছে, একটা বই হাতে ধরাইতে বই পড়তে পড়তে দেখি যে ভাই সামনে মেডিকেল, কালকে নাকি মেডিকেল ভর্তি পরীক্ষা, আমাদের এগুলো সলভই করা হয় না। তো এই সলভ করানোর জন্য তোমাকে রুটিন করতে হবে, এবং এই রুটিনটা আমি করে দিছি, উপরে ক্যাপশন আছে, দেখে নিবা রুটিনটা। সো আমার টার্গেট ছিল যে জিকে ইংলিশে এমন একটা রুটিন বানাবো যেটাতে আমার বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো আমি খুব মানে দিনে কোনো প্রেশার ছাড়াই, মানে খুব অল্প অল্প করে পড়ে পড়ে যাতে আমি খুব কম সময়ের মধ্যে শেষ করতে পারি। মাত্র 38 দিনে তুমি এটা শেষ করতে পারবো, জিকে ইংলিশের এই এতগুলো মানে ভার্সিটির কোশ্চেন রয়েছে সবগুলো। এবং দিনে কয়টা করে পড়তে হবে, কোনো কোনো জিনিসের 13টা বা 14টা করে তুমি এমসিকিউ পড়বা প্রতিদিন, ঠিক আছে। এটা আমি বলে দিচ্ছি, একটু পরে রুটিনে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত এই জিনিসগুলো গেল যে কি করতে হবে ভাইয়া, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস না হলে তুমি, আমরা জানি আমার কথা বিশ্বাস হবে না, তুমি কোশ্চেন ব্যাংক বের করো, বিসিএস এর কোশ্চেন বের করো, ডিইউ, জেইউ, জেএন এর কোশ্চেন বের করো। আচ্ছা, এখন এখানে একটা কিছু একটা আরেকটা সুন্দর একটা বই আছে, সেটার কথা তোমাদেরকে বলি। আমার যে রুটিনটা যেটা করা আছে, এটা যদি তুমি ফলো করতে চাও, এবং অবশ্যই তোমার পছন্দ হবে, আমি জানি এটা পছন্দ হবে, কারণ দেখেই জিনিসটা ওরকমভাবে ডিজাইন করা। কারণ দিনে পড়া খুব কম, এবং 38 দিনের মধ্যে তোমার কোর্স শেষ হবে, তো তুমি বুঝবা যে আসলে তুমি স্যাটিসফাইড থাকবা। সো ওইটা যদি তুমি করতে চাও, সেক্ষেত্রে তোমার কাছে কী করতে হবে, এই বিসিএস, ডিইউ, জেইউ, জেএনইউ, আরইউ, এগুলোর কোশ্চেন আলাদা আলাদাভাবে তোমার কাছে থাকতে হবে। আচ্ছা, আলাদা আলাদাভাবে যদি নাও থাকে, তাও তুমি মানে জিনিসটা পড়তে পারো, বাট তবে আলাদা আলাদাভাবে যদি থাকে, তাহলে জিনিসটা সুবিধা হবে তোমার জন্য, ঠিক আছে। সো তার মানে কি বললাম, এগুলো আলাদা আলাদা কোশ্চেন থাকতে হবে। আলাদা আলাদা কোশ্চেন কই পাবা? আলাদা আলাদা কোশ্চেন পাবা রেটিনার একটা বই, ঠিক আছে। রেটিনার একটা বই আছে, সেটা হচ্ছে জিকে এবং ইংলিশের কোশ্চেন ব্যাংক। ওখানে বিভিন্ন ভার্সিটির বিসিএস এর কোশ্চেনগুলো সুন্দর করে দেওয়া আছে এবং আলাদা আলাদা করে দেওয়া আছে। ঢাকা ইউনিভার্সিটি আরও সুন্দর করে দেওয়া, এ আর ডি ইউনিট আলাদা করে দেওয়া। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডিইউ এর ক্ষেত্রে আমরা এ আর ডি ইউনিট পড়বো মেডিকেলের জন্য, তাহলেই মানে মোটামুটি কভার হয়ে যায়। তো দেখবে যে ওই বইটাতে কি আছে, এই 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 জিনিসগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, সিইউ এ কোন কোন কোশ্চেন আসছিল, ডিইউতে কোন কোন কোশ্চেন আসছিল। সো আমার এই পুরো রুটিনটা ডিজাইন করা হয়েছে ওই বইটা থেকে মেইনলি। সো ওই বইটা থেকে আমি দেখছি যে আসলে ডিইউতে কয়টা টোটাল কোশ্চেন আসছে, সো ওইগুলোকে ভাগ করে দিছি। দেন তোমার হচ্ছে যে আরইউতে কয়টা কোশ্চেন আসছে একটা টপিকের উপর, সেটাকে ভাগ করে দিচ্ছি। একটু আমি দেখাচ্ছি, আমার যে রুটিন আছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। সো এই তার মানে বিষয়টা হচ্ছে, আমার তোমার মাথায় একটা কথা, জিকে ইংলিশ কথা শোনার সাথে সাথে তোমার মাথায় ঢুকবে যে বিগত বছরের কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন। আলটিমেটলি 1971 সালে কী হয়েছে তুমি জানো, 1952 সালে কী হয়েছে তুমি জানো ভাই, 1963 সালে কী হয়েছে তুমি জানো, বাট তুমি বিগত বছরের কোশ্চেনগুলো আসলে সলভ করতেছো না, যার কারণে তুমি বুঝতেছো না যে আসলে কই থেকে কোশ্চেন হয়। এইটা আগে করো যে আসলে এই কোশ্চেনগুলো আমাকে সলভ করা লাগবে, মানে এটা বুঝো আগে যে মানে তোমার কি দরকার। আজাইরে সব জায়গাতে দৌড়া বেড়ানোর কোনো দরকার নেই। নিজের যে জিনিসটা বুঝার সেটা ভালো করে বুঝো, যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক কিন্তু বসো না ভাই। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন নিবা, এখানে নিবা হচ্ছে যে ডিইউ, জেইউ, তারপরে তোমার হচ্ছে যে বিসিএস নিয়ে বসবা, দেখবা যে মিলা দেখবে অনেক কোশ্চেন কিন্তু কমন আসবে। তুমি তো আর এমন না যে 10টার মধ্যে 10টায় তুমি কমন পাবা, এরকম তো না, হতেও পারে, আসতেও পারে, বাট নর্মালি তো হওয়া উচিত না যে আসলে 10টার মধ্যে 10টায় বিগত বছর থেকে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস কি, সাম্প্রতিক বিষয়গুলো একটু খোঁজ খবর রাখবা। অনেকে আবার দেখা যায় তোমার ওই যে কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একদম শুরু করে দেয় প্রথম থেকে পড়তে, তাদের জন্য মোস্ট ওয়েলকাম, তারাও পড়তে পারো, কোনো সমস্যা নাই। জ্ঞানের তো কোনো সীমা নাই, তুমি অঢেল পরিমাণ মানে জ্ঞান সম্পদ অর্জন করো, এটা আমরা চাই। তবে আমার মনে হয় না যে জিকে, এই যে তোমার কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স এত বেশি জানার দরকার আছে। সো কিনে তুমি বাসায় রেখে হালকা পাতলা পড়তে পারো, দেখতে পারো যে আসলে
তোমার কোন কোন আসে, তো কোচিং থেকে সাধারণত দিয়ে দেয়, ঠিক আছে। কোচিংয়ে যখন তুমি ক্লাস করে লাস্টের দিকে যাবা তখন দেখবা যে এক্সট্রা যেই মানে সাম্প্রতিক হিসেবে কিছু কিছু জিনিস দিয়ে দেয়। সো ওইগুলো টেনশন নেয়, প্যারা নাই এবং ওইগুলো আসলে অত বেশি মানে না, মানে কঠিন না যে তুমি ভুল হবে এরকম। তো সাম্প্রতিক বিষয়গুলো টেনশন নাই, তো ওগুলো পারবে। তার মানে এই হচ্ছে গেল। ভাই একটা কথা বলি, এইখানকার যে টপিকগুলো আছে তো এগুলো একটাও মিস দিও না অন্তত। এগুলোর বাইরে টপিক আছে, বলা যাবে, আমি চাইলেও বলতে পারি, বাট এইগুলো কখনো মিস দিও না, ঠিক আছে। এগুলো মিস দিওই না। তুমি কোশ্চেন ব্যাংক দেখে এগুলো দেখো যে এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ঠিক আছে। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে না ভাই মিথ্যা কথা বলছে, আমি আরও কিছু কোশ্চেন এখানে টপিক অ্যাড করবো, তো করো না, হয় সমস্যা নাই তো। বাট এইগুলো রেখে এগুলো আগে পড়ে দেন বাকি অ্যাড করো, ঠিক আছে। এই তো আচ্ছা গেল, এইগুলো তো বললাম মোটামুটি সবই ক্লিয়ার। এখানে জিকে ইংলিশের টপিকগুলো পড়তে হবে। আচ্ছা এখন রুটিন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই আজকের ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মানে মোস্ট ওয়ান্টিং, ঠিক আছে। যে সবাই চায় যে আসলে একটা রুটিন হোক, যেখানে হচ্ছে আমরা মানে এত প্যারা নিতে পারবো না ভাই। অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা পড়বো সারাদিনে। এই 1 ঘন্টা আধা ঘন্টা পড়ার মাধ্যমে আমি হচ্ছে আমার জিকে ইংলিশটা কোর্সটা আস্তে 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 করে আগাবো এবং লাস্টে যায় যাতে খুব কম সময় আমার শেষ হয়ে যায়, ঠিক আছে। এখন এইটা তো তোমাকে এটা করতে তুমি যেভাবে রুটিনটা করো না কেন, এটা 38 দিন সময় লাগবে, 38 থেকে 39 দিন বা 40 দিন সময় লাগবে। আচ্ছা তো এখন এই কোশ্চেনটার পিডিএফ প্রিন্ট কপিটা আমার কাছে নাই, যার কারণে আমি ল্যাপটপ থেকে তোমাদেরকে দেখাবো। তোমরা হচ্ছে উপরের যে ইয়েটা আছে, ক্যাপশন আছে, সেখানে তুমি হচ্ছে ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবো, তো সেখান থেকে তুমি রুটিনটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আচ্ছা এবং রুটিনটা খুব ভালো করে, আমি এখন যেটা বলবো খুব ভালো করে দেখবা। রুটিনটা দেখে মনে হবে যে আসলে অনেক মানে গ্যাজানো, মানে অনেক বেশি ঝামেলার, বাট এত বেশি ঝামেলার না। যখন তুমি একটা একটা করে সুন্দর করে দেখে যখন মানে আগাবা, তখন দেখবা যে আসলে হবে। তো আসলে আমি দেখাই একটু, আমার থেকে একটু দেখাই। আচ্ছা সবাই হচ্ছে যে মনে হয় দেখতে পাচ্ছ এখানে। তো রুটিনটা যখন দেখবা তখন হচ্ছে যে আমার মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা তো দেখো এইখানে কয়টা সারি আছে, কলাম আছে 1 2 3 4 5, 5টা কলাম। সারি আছে কয়টা, 38টা। মাথায় রাখো রুটিনের কয়টা, 5টা কলাম আর হচ্ছে 38টা সারি আছে, মানে 38 দিন। আচ্ছা এখন তাহলে এখানে আমি কি করছি ভাইয়া, তাহলে মেইনলি যেটা করছি সেটা হচ্ছে তোমার আমি ডে ভাগ করে দিছি। এখন কীভাবে ডেটা ভাগ করছি, তোমরা সাধারণত এতদিন যেভাবে পড়ো সেটা হচ্ছে পড়ছিও বা যেভাবে আমরা পড়ি সেটা হচ্ছে কি, যে একদিনে জিকে থাকে, ইংলিশ থাকে, সব থাকে, দুনিয়ার সব কিছু থাকে একদিনে, জিকে ইংলিশ সব থাকে। যার কারণে হচ্ছে আমরা মানে বিধ্বস্ত হয়ে যায়, আসলে কী পড়বো ভাই, মানে আমি বুঝে পাই না যে আসলে এই সিনোনিম অ্যান্টোনিম এ থেকে ডি পর্যন্ত পড়বো, নাকি ওইদিকে মুক্তিযুদ্ধ পুরাটা পড়বো, নাকি মানে কি বুঝি না। এই জিনিসটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমি একদিনে ইংলিশটা পড়বো, আরেকদিন জিকে পড়বো, আরেকদিন ইংলিশ, আরেকদিন জিকে। সো একদিন একটা একটা করে পড়বো, খুব কম পরিমাণে পড়বো, যাতে করে আমার মনে থাকে জিনিসটা। একদিনে তুমি গরুর মতো সব পড়ে একদম খায় ফেললে একদম, তাহলে কিন্তু হবে না। সো আস্তে আস্তে পড়ে যাবা, 38 দিন একবার রিভিশন কমপ্লিট হবে, দেন আবার 38 দিন আবার সাইকেলটা চালাবা। তখন সাইকেলটা চালাতে কিন্তু 38 দিন সময় লাগবে না, দেন ওখান থেকে আরও কম সময় লাগবে, তাহলে 10-15 দিনে তুমি শেষ করে ফেলতে পারবা। ওইটা কিন্তু প্রবলেম না, বাট প্রথমবার শেষ করাটা কিন্তু ঝামেলা। সো এইটা দেখো রুটিনটা কি, রুটিনটা হচ্ছে তো এরকমভাবে করা যে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে 3টা টপিক বলছি, সেই 3টা টপিক আমি 6টা ভাগ করছি, 2টা করে। তখন কীভাবে করছি দেখো, যে আমি একটা বই দেখলাম, মাস্টার বইটা আমি মেইনলি ফলো করছি, তোমাদেরকে বারবার বলতেছি। তো মাস্টার বইয়ে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে টোটাল 120টা কোশ্চেন আছে। তো কোনো একটা স্যার যখন কোশ্চেন করবেন, যদি তিনি বিগত বছরের কোশ্চেন থেকে করেন, তাহলে এই 120টা কোশ্চেনের বাইরে কিন্তু যাওয়ার পসিবিলিটি নাই, বা 0% বলতে পারো। কারণ স্যারা যখন কোশ্চেন করেন, তখন বিগত বছরের কোশ্চেন থেকে ম্যাক্সিমাম সময় করেন। যদি না আসে সেটা পরের ব্যাপার, বা তুমি 120টা এমসিকিউ যদি সলভ করে যাও, দেখবে এর মধ্যেই কোনো না কোনো টাইপের কমন পড়বে, এবং রুলসগুলো তো তুমি ওখানে পড়বা, তাই না? রুলস তো আছে ওইখানে। তো তার মানে কি, তোমার কাজ হচ্ছে তুমি প্রথম দিন বা ফার্স্ট যে ডেতে তুমি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 60টা এমসিকিউ সলভ করবা। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 60টা এমসিকিউ সলভ করবে কোনো ব্যাপার না। এর মধ্যে 60টার মধ্যে দেখবে 20টা তুমি পারো, বাকি 40টা তোমাকে সলভ করতে হবে। 40টার মধ্যে আবার 10টা তোমার হচ্ছে মোটামুটি জানা আছে, বাট বাকি 30টা করতে হবে। 30টা এমসিকিউ তুমি সলভ করতে পারবে না ভাই, এটা কি বলো, মানে 30টা এমসিকিউ তুমি এমনি সলভ করতে পারবা, ঠিক আছে। এখান থেকে তুমি সলভ করে নিলে, এখান থেকে 60টা এমসিকিউ। দেখো এখানে প্রতিটা টপিক সুন্দর করে লেখা আছে, কয়টা এমসিকিউ তুমি সলভ করবা, বই থেকে সলভ করবা, কোন কোন সালের কোন কোন ভার্সিটি সলভ করবা, সব কিছু এখানে লেখা আছে, এবং কয়টা করে দিনে করলে তোমার হচ্ছে যে কমপক্ষে 500টা করে শেষ হবে, এই সব জিনিসগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা তো প্রতিদিনে তাহলে বিষয়টা হচ্ছে তারপরে আমি এই তোমার জিকে ইংলিশের আর হচ্ছে জিকের টপিকগুলোর সাথে সাথে আমি রাখলাম কি ভোকাবুলারি পার্টটা। এখন ভোকাবুলারি পার্ট সাধারণত আমরা বিভিন্ন কোচিংয়ে দেখি যে স্পেলিং দিয়ে দিচ্ছি একদিনে, ভাই স্পেলিং পড়ে আসবে, সামনের দিন তোমার স্পেলিংয়ের উপর পরীক্ষা নিব, তোমার এই একদিনের মধ্যে তুমি স্পেলিংয়ের মানে বস হয়ে আসবা, নাহলে কিন্তু হবে না, মেলে কিন্তু চান্স হবে না।
সো এই স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা সিনোনিম। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। সো এই দুইটা জিনিসকে আমাদের বেশি সময় ধরে পড়তে হবে, বেশি দিন ধরে অল্প অল্প করে পড়তে হবে। তো সেই কাজটা আমি করছি। আমার মেইন টপিকগুলো আমার বাম পাশে দেওয়া থাকবে। দেখো মেইন টপিক কিন্তু আরও আছে। এই যে দেখো মেইন টপিক হচ্ছে টোটাল 38টা। এদের নিচে হচ্ছে যে তোমার জিকে ইংলিশটা দেওয়া আছে এবং বলতেছি কি সুন্দর করে শুনবা। এবং এদের সাথে প্রতিটার সাথে তোমার সিনোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সুন্দর করে দেওয়া আছে। তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই তাহলে আপনি কীভাবে এটা ভাগ করলেন? প্রতিদিন কয়টা করে? 13টা করে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 13টা পড়বা, সিনোনিম 13টা পড়বা। এর বেশি পড়তে চাইলে পড়বা, সমস্যা নেই। 20টা 30টা যা ইচ্ছে তাই পড়বা, বাট 13টার কমে পড়লে জিনিসটা মিলবে না। আমি 13টা কেন করছি? কারণ প্রতিটা টপিক আমি 500টা করে এমসিকিউ সলভ করানোর চেষ্টা করছি। তো সিনোনিম থেকে যদি তুমি 500টা তুমি বিগত বছরের কোশ্চেন যদি সলভ করো, তুমি যদি কোশ্চেন কমন না পাও তো দুনিয়ার কেউ কমন পাবে না, এটা মাথায় রাখো, ঠিক আছে? 500টা কোশ্চেন সলভ করার পরেও। তো এখন তাহলে কীভাবে করছি দেখো তুমি, আমি এভাবে ক্যালকুলেশনটা করছি যে আমার কাছে যে রেটিনার যে বইটা ছিল জিকে এবং ইংলিশের, সেখানে আমি দেখলাম সিনোনিম অ্যান্টোনিমে ডিইউ, জেইউ, জেএনইউ, আরইউ, আরেকটা হচ্ছে তোমার সিইউ, এই টোটাল হচ্ছে 500টা বা 550টার মতো কোশ্চেন আছে। এর মধ্যে আমি ধরলাম যে 50টা কোশ্চেন আমি পারি মোটামুটিভাবে, কারণ বিউটিফুলের সিনোনিম কি, বিউটিফুলের তোমার হচ্ছে যে অ্যান্টোনিম কি, এগুলো তো আমাকে বলতে হবে, এরকম কোশ্চেন 50টা থাকবে। সো 500টা এমসিকিউ আমি সলভ করবো। তাহলে আমি ভাবলাম যে 500টা এমসিকিউ আমি যদি 38 দিনে সলভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রতিদিন কত করে করতে হচ্ছে? প্রতিদিন আমার 13টা করে করতে হচ্ছে। ভাগ ভাগ দিয়ে দেখো আমাকে যদি বিশ্বাস না হয়। সো 13টা করে আমি ভাগ করে দিচ্ছি, প্রতিদিনে আমি 13টা করে সিনোনিম অ্যান্টোনিম পড়বো, মানে ওই বইটা থেকে। এখন এটা পড়ার সিস্টেমটা কি? তোমার কাছে যদি ওই দিকেই জিকের আর ইংলিশের যদি ওই রেটিনার যদি বইটা থাকে, তুমি ওখান থেকে 13টা করে পড়বা। আর যদি না থাকে সেক্ষেত্রে তুমি কী করবে? যদি তোমার কাছে মাস্টার বই থাকে, সো আমার কাছে আপাতত মাস্টার বইটা নাই এখন আপাতত। সো মাস্টার বইটা যদি থাকে, তুমি মাস্টার বইটা বের করবা, বের করে ধর সিনোনিম বের করলা, করার পরে এবার তোমার রুটিনে কী লেখা আছে? তোমার রুটিনে প্রথম দিন লেখা আছে যে তুই ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বি কি ঢাকা ইউনিভার্সিটি ডিইউ এ ইউনিটের কয়টা? 13টা এমসিকিউ। সো তুমি দেখবে মাস্টার বইয়ের একটা সিরিয়াল থাকবে যেখানে ডিইউ এর সব কোশ্চেন সিরিয়ালি দেওয়া আছে। সো এখান থেকে তুমি 13টা সলভ করলা, 13টা সলভ করে রেখে দিলা। এই দিনে কিন্তু শেষ না, এরকমভাবে তুমি প্রতিদিন সিনোনিম অ্যান্টোনিম 13টা করে পড়বা। সো আজকে 13টা। এবার পড়ার সিস্টেমটা কি? পড়ার সিস্টেমটা হচ্ছে তুমি যখন পড়বা তখন অবশ্যই সুন্দর করে লিখে লিখে পড়তে হবে। লিখবা পড়বা, লিখবা পড়বা, না হলে মনে থাকবে না। মানে এটা লেখার সময় কী করতে পারো? একটা জিনিস আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার কাছে একটা ডায়েরি থাকতো, এরকম যে মোটা যে ডায়েরিগুলো পাওয়া যায়, হ্যাঁ নর্মাল যে ডায়েরি, নোট ডায়েরি যেগুলো। সো আমি যখন লিখতাম তখন নোটের ডায়েরিতে লিখতাম ডিরেক্ট, যার কারণে ওইটা হচ্ছে নোট করা থাকতো। মনে করো সবগুলো আমি যত মানে সিনোনিম অ্যান্টোনিম পড়ছি সবগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে। তুমি ধরো ফ্রি টাইমে বসে আছো বা টিভি দেখছো, সো ওই টাইমে তুমি জিনিসটা উল্টাতে পারো, তোমার ব্রেনের জিনিসগুলো আবার চলে আসতে পারে। সো এত আল্ট্রা ট্যালেন্ট হওয়ার দরকার নাই। সো যদি অত বেশি আল্ট্রা ট্যালেন্ট না হতে চাও তো মানে মোটামুটিভাবে পড়ার চেষ্টা করো। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বললাম, সিনোনিম অ্যান্টোনিম বললাম। তো তার মানে তুমি তোমার কাছে যদি ওই দিকেই আলাদা করা কোশ্চেন না থাকে, অর্থাৎ ডিইউ, আমাকে তো ভাই ডিইউ 500টা কোশ্চেন সলভ করতে হবে। তো ডিইউ 500টা কোশ্চেন কই পাবো আমি? কই পাবো? যদি একসাথে করা থাকে তো প্রতিদিন 13টা করে করবা রুটিন অনুযায়ী। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে তোমার কাছে যে তোমার মাস্টার যে বইটা আছে সেখানে দেখবা যে কোথায় কোথায় ডিইউ কোশ্চেন আছে। তো প্রতিদিন এই পিসটা উল্টে ডিইউ কোশ্চেন সলভ, ডিইউর কোশ্চেন সলভ, এভাবে 13টা কোশ্চেন সলভ করে ফেললাম। দেন পরের দিন আবার 13টা, দেন পরের 13টা, মানে লেখা আছে এখানে কোন দিন কোন ভার্সিটির কোশ্চেন সলভ করতে হবে এটা সম্পূর্ণ লেখা আছে এবং কয়টা করে করতে হবে সব লেখা আছে। আচ্ছা তার মানে এই তো এভাবে গেল। এখন দেখো এখানে সিরিয়ালটা একটু ভালো করে খেয়াল করবে। 1 নম্বরে কি আছে দেখো? ইংলিশের যে সিরিয়ালগুলো সেগুলো দিচ্ছি আমি 1, 3, 5, 7, 9 এভাবে। দেন জিকের যে তোমার সিরিয়ালটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার 2, 4, 6 এভাবে। তার মানে 1 নম্বর পরে তুমি 2 নম্বরটা জিকেটা পড়বা, দেন ওখানে 3 নম্বর, এখানে 4 নম্বর, 4 নম্বর, ওখানে 4, এখানে 5, 6 এভাবে এভাবে পড়তে হবে। তার মানে একদিন ইংলিশ, একদিন জিকে, একদিন ইংলিশ, একদিন জিকে। বিশ্বাস করো। আচ্ছা এরপরে আবার কি করছি যে দেখো এইটা যদি তুমি ফলো করো তোমার বিসিএস এর কোশ্চেন সলভ হয়ে যাবে এক্সট্রাভাবে। আমি লাস্টের দিকে দিয়ে দিছি বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে? এই যে দেখো লেখা আছে বিসিএস জিকে 10 থেকে 25 পর্যন্ত এখানে দেওয়া আছে। বিসিএস ইংলিশ 10 থেকে 25 পর্যন্ত দেওয়া আছে আলাদাভাবে, মানে পড়ার জন্য আর কি। এখানে তুমি ওটা কালেক্ট করে তুমি পড়তে পারো, অর্থাৎ সব কিছু এভরিথিং নট, মানে কোনো কিছু বাদ নাই এখানে, এভরিথিং এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? এভরিথিং অ্যাড করা আছে। এবং আমি যদি একটা দিনের কোর্স তোমাকে ধরো তুমি কালকে থেকে শুরু করবা, ভাই কাইম ভাইয়ের কথা খুব সুন্দর লাগছে, আমি কালকে থেকে শুরু করে দেবো ভাই, একদম ভাইটা একদম মানে ঠিকই একদম গুলি মেরে দেবো একদম পুরো। তো কী করলে তুমি প্রথম দিন শুরু করে দিছো একদম। আচ্ছা তো কী করবা? 1 নম্বর দিন 1 ডে 1 কী করলে তুমি? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা ওকে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ কই থাকতে পারে? ভাই তো বলছিল মাস্টারে আছে। আচ্ছা মাস্টার বই, তো মাস্টার বই নিয়ে আসে তুমি দেখলে যে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ 60টা এমসিকিউ সলভ করার কথা বলছি। তো 60টা এমসিকিউ তুমি সুন্দর করে সলভ করবা ওখান থেকে দেখে দেখে, যেগুলো তুমি পারবা ওগুলো স্কিপ করবা, ওখানে রুলস যদি 2 একটা থাকে দেখে দেখে 60টা এমসিকিউ তুমি সলভ করলা।
জাস্ট এমসিকিউ দেখবা, আমি তোমার বলি এমসিকিউটা পড়ে এই স্যার অ্যান্সার কেন হলো বা এটা ভুল কেন হচ্ছে বা এটা কেন বিয়ে হলো না, নিচে নিচে দেওয়া আছে, ওগুলো দেখে জাস্ট 60টা এমসিকিউ সলভ করে ফেললাম একদিনে। দেন পরে দেন আবার কি ওই দিন আর কি পড়া আছে দেখো, ভোকাবুলারি পার্টের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কই আছে? সরি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে সিনোনিম, দুইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটি কোশ্চেন করতে বলছে, ঢাকা ইউনিভার্সিটি করতে বলছে। তো 13টা করে করতে বলছে, তার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন 13টা, সিনোনিম অ্যান্টোনিম 13টা করতে বলছে। তাহলে এখান থেকে আমি অ্যাপ্রোপ্রিয়েশন 13টা করবো। তো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কই পাবো? সেটা যদি তুমি ওই মাস্টার বইয়ের মধ্যে যদি দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিকটা বের করে যদি দেখো যে ডিউ কোশ্চেনগুলো সব সিরিয়ালি দেওয়া আছে, দেন ওখান থেকে 13টা করে সলভ করো। বা যদি তোমার কাছে এই রেটিনার যদি ওই বা এমন কোনো বই যদি পাও যেখানে তোমার ডিউ বা নোট, এমন কোনো নোট পাও যেখানে ডিউ সব কোশ্চেন দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আলাদাভাবে, ওখান থেকে 13টা করে করবা। এই তো এটাই হচ্ছে বিষয় ছিল। সো আমার মনে হয় না ভাই 13টা এমসিকিউ, ভাই তুমি মেডিকেল মানে পরীক্ষা দিবা, তুমি 13টা এমসিকিউ তুমি প্রতিদিন সলভ করতে পারবা না? 13টা করে কয়টা হচ্ছে? 13 হচ্ছে 26, আর এখানে এসে 60টা, 86টা কোশ্চেন সলভ করতে হচ্ছে তোমার প্রতিদিন, জাস্ট দেখতে হচ্ছে। এটা আমার মনে হয় মানে কোনো কঠিন বিষয় আছে। এবার ধরো সাপোজ আরও কিছু আছে, ধরো আমি দেখালাম তোমার ধরো 37তম দিনে একটা বিষয় আছে যে, ও আচ্ছা লাস্টের দিকে কিছু কিছু টপিক আছে, যেমন দেখবে তোমার জেন্ডার, নাম্বার, এগুলো থেকে জাস্ট 100টা 200টা করে তুমি সলভ করে যাবা এমসি, এমনি জাস্ট দেখবা যে এইগুলো আসার মতো দেখবা আর কি। তো সবগুলো টপিক এবার সুন্দর করে দেওয়া আছে, কোন ভার্সিটির কতটা করে এমসিকিউ করতে হবে, কবে কোনটা করে পড়বা, সব এখানে করা আছে। তো তুমি রুটিনটা ভালো করে দেখবা, দেখে প্রথমে মনে হবে যে একটু গ্যাজানো টাইপের বা গোজামেল টাইপের, বাট সুন্দর করে রুটিনটা করা আছে। ঠিক আছে, রুটিনটা করা আছে একদম, মানে খুব সুন্দর করে রুটিনটা করা আছে, তোমরা দেখো, দেখবে যে অনেক উপকার হবে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের রুটিনের বিষয়টা গেল। সো আমাদের প্রথমে কি বললাম, এই টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল। আমরা আজকে প্রথমে কী কী আলোচনা করছি, জিকেই ভাই অনেক সমস্যা, এটা একটু কিছু বলেন। তো এটাই বলছিলাম আজকে এতক্ষণ ধরে, এইটাই ইম্পর্টেন্ট, মানে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট খুবই, এগুলোকে শেষ করে দেন বাকি জিনিস পড়ো। এগুলো শেষ না করে অন্য কিছু ধরার দরকার নেই, এগুলো শেষ করে তারপরে বাকি কিছু ধরো। আচ্ছা, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার এই যে এই বিগত বছরের কোশ্চেনগুলো পড়তে হবে, এই জিনিস ইউনিভার্সিটিগুলোর করতে হবে। দেন রুটিন নিয়ে কথা বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল আজকে রুটিনটা। তো ভাই রুটিনটা দয়া করে অন্তত একদিন ফলো করে অন্তত দেখো। এখানে আমাকে যারা যারা শুনছো তারা অন্তত একদিন করে ফলো করো। একদিন ফলো করলে তোমার অনেক বেশি লস হবে এরকম। একদিন ফলো করে দেখো জিনিসটা, আমি যতটুকু বলছি, যেভাবে বলছি, যে প্রতিদিন হচ্ছে যে ধরো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়বা, ওইটা তুমি হচ্ছে যে 60টা এমসিকিউ সলভ করার কথা বলা আছে। তো 60টা এমসিকিউ তুমি মাস্টার গাইড থেকে, তুমি মাস্টার বই থেকে তুমি বের করে 60টা এমসিকিউ পড়ো। দেন পরের দিন আরও 60টা পড়লে দেখবে যে তোমার ওটা শেষ। তো এরকমভাবে প্রতিদিনের পড়াটা আমার ওইখানে লেখা আছে, তোমার কোনো কিছু টেনশন করতে হবে না। ঠিক আছে, কোনো টেনশন করতে হবে, তুমি জাস্ট খালি ওখানে তোমার ডে লেখা আছে, তুমি চাইলে এটা প্রিন্ট আউট করে বের করে রাখতে পারো। প্রথম দিনের কাজ শেষ, ঠিক, তারপরের দিন কাজ শেষ, ঠিক, এরভাবে তুমি 38 দিন কন্টিনিউ করো, দেখবে তোমার একটা ভালো একটা প্রিপারেশন তৈরি হবে। ঠিক আছে, এই রুটিনটা তোমার কেউ করে দেবে না এরকমভাবে, আর এই রুটিনগুলো তৈরি করতে সবচেয়ে বেশি সমস্যা হয়। ঠিক আছে, সো আশা করি এই পর থেকে আর জিকে ইংলিশের কোনো সমস্যা থাকবে না, যতবার এটা শেয়ার দিবা আশা করি আর সমস্যা হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, আর কোনো যদি প্রবলেম থাকে তো আমারে অবশ্যই নক দিবা, যেমন ধরনের ভাই এরকম প্রবলেম হচ্ছে, বা এটা হচ্ছে যে আমি এরকমভাবে করতে চাচ্ছি, এটা হচ্ছে এটা এভাবে পড়লে ঠিক হবে কি না, ভাই আমি এই প্ল্যানিংটা করতে পারতেছি না কীভাবে, তো এগুলো জাস্ট আমার নক দিও, কোনো সমস্যা নেই, আমি সলভ করার চেষ্টা করে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।